আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। ক্ষতিগ্রস্ত কারা? রাব্বুল আলামিন বলেছেন কুরআনুল কারিমে, আল্লাযিনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। সূরা আনামের ৮২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা ঈমানদার এবং ঈমানের সাথে শিরককে মিশায়নি তারা হচ্ছে নিরাপদ, আমনু। পক্ষান্তরে যারা ঈমানদার, ঈমানের সাথে যদি শিরককে মিশিয়ে ফেলে তাহলে সে হলো ক্ষতিগ্রস্ত এবং সে হেদায়েত প্রাপ্ত নয়। সূরা মাইদায় আল্লাহ রাব্বুল আলামিন ৫ নম্বর আয়াতে বলছেন, ওয়ামা ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ঈমানদার, ঈমানের সাথে কুফরি করবে, আল্লাহকে অস্বীকার করবে বা আল্লাহর এই কুরআনুল কারিমকে অস্বীকার করবে, অথবা আল্লাহর এই কুরআনুল কারিমের একটা হুকুমকে অস্বীকার করবে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতকে ব্যঙ্গ করবে, সে কুফরি করলো এবং সে ক্ষতিগ্রস্ত হবে কিয়ামতের মাঠে। জাহান্নামে সে স্থায়ীভাবে থাকবে যদি সে তওবা না করে। সম্মানিত দর্শক, রাব্বুল আলামিন অ্যাট এ গ্লান্স বলেছেন যে কারা ক্ষতিগ্রস্ত। ছোট্ট একটি সূরা, সূরা আসর। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ ওয়াল আসর, ওয়াও আরবি ব্যাকরণে দুই রকম আছে। একটা হলো ওয়াও হরফে আতফ অর্থাৎ অ্যান্ড, কনজাংশন, আর আরেকটি হলো ওয়াউই কসমি অর্থাৎ ওয়াওয়ের পরে যখন ইসমের পরে, যখন নাউনের পরে জের আসে। ওয়াল আসরে, আসরের কসম অর্থাৎ সময়ের কসম। আল্লাহ কসম খেয়ে বলছেন, মানে কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্না, আবার অবশ্যই অবশ্যই জোর, ইসমু ইন্না আরেকটি জোর। তার মানে এই বাক্যটা আপনি যদি আরবি ব্যাকরণ বোঝেন তাহলে বুঝতে পারবেন বাক্যটা কত জোরের। সময়ের কসম, অবশ্যই অবশ্যই নিশ্চয়ই, আর নাসু সকল মানুষ ক্ষতির মধ্যে আছে, সকল মানুষ, ইল্লা ব্যতীত আল্লাযীনা আমানু যারা ঈমানদার। তাহলে যার ঈমান আছে সে ক্ষতির মধ্যে নেই। ওয়া আমিলুস সলিহাত, ঈমানদার কিন্তু সে যদি আমিলুস সলিহাত করে তাহলে সে ক্ষতির মধ্যে নেই। ওয়া তাওয়াসাউ বিল হক, এবং নিজে ঈমানদার, আমলও করে এবং মানুষকে দাওয়াত দেয় ইসলামের দিকে, কোরআনের দিকে, সুন্নাতের দিকে, তাহলে সে ক্ষতির মধ্যে নেই। এবং এই দাওয়াত দিতে গেলে মানুষ অনেক সময় হিংসাম্য করে, মানুষ অনেক সময় বদমাশি করে, মানুষ অপমান করে, ষড়যন্ত্র করে, টিটকারি করে, ফাজলামো করে, অনুৎসাহিত করে, তখন তারা থেমে থাকে না, তখন সবর করে এবং মানুষকে সবরের দিকে ডাকে। সম্মানিত দর্শক, আল্লাহ বললেন এই চারটি গুণাবলী যার আছে সে ক্ষতির মধ্যে নেই। কারো যদি একটি না থাকে কমপক্ষে তার 25% ক্ষতির সম্ভাবনা রয়েছে। যদি তার দুটো থাকে, দুটো না থাকে, তার 50% ক্ষতির সম্ভাবনা রয়েছে। আর যদি শুধু ঈমান আছে, আমল নাই, তার 75% মানে পুরোটাই ক্ষতির সম্ভাবনা রয়েছে। আর যার ঈমান নাই সেটা 100% ক্ষতির মধ্যে রয়েছে। এ কারণে অনেকেই বলে যে অমুসলিমরা এত ভালো কাজ করে, এত কিছু করে, এত কিছু করে, তারা কেন জাহান্নামে যাবে, কেন তারা জান্নাতে যাবে না? এর উত্তর হলো যে একজন খুব ভালো অঙ্ক পারে, ভালো ইংরেজি পারে, কিন্তু সে স্কুলে কলেজে ভর্তিই হয় নাই, কেন সে প্লাস পাবে না? আসলে তার ঈমান নেই। আর যেহেতু ঈমান নেই, এটা হলো ভর্তি, তারপরে তাকে স্কুলে আসতে হবে, ক্লাসে বসতে হবে, পড়াশোনা করতে হবে, পরীক্ষায় বসতে হবে ইত্যাদি। তাই ক্ষতিগ্রস্ত কারা? যারা ঈমান আছে, ঈমানের সাথে শিরককে মিশায়নি, তারা নিরাপদ। আর যার ঈমান আর ঈমানের সাথে আবার ক্ষতি অর্থাৎ শিরককে মিশিয়েছে, তারা কিন্তু ক্ষতির মধ্যে আছে। অনেকেই মুসলিম আছে কিন্তু যখন বলে সুদ ছাড়া অর্থনীতি চলে, অনেক মুসলিম আছে যারা ঈমান আছে কিন্তু বলে যে মেয়েদেরকে 50-50 সম্পদ দেওয়া উচিত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন উংসা আইনি সূরা নিসায় আল্লাহ বন্টন করে দিয়েছেন, একটি ছেলে আর 2টি মেয়ে, সম্পদ এভাবে বন্টন হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসায় 34 নম্বর আয়াতে বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলা নিসাই, পুরুষরা মেয়েদের উপরে থাকবে। কারণ আমি পুরুষ হিসেবে মসজিদের ইমামতি করতে পারি, কিন্তু একটা মেয়ে সে তো মসজিদের ইমামতি করতে পারে না। কেন পারে না? কারণ তার শরীরে হায়েজ আছে, নেপাজ আছে, নাপাকির বিষয় আছে। সে যদি মা হয় তাহলে তাকে লম্বা একটা সময় বাইরে থাকতে হবে। তার ইবাদত আল্লাহ মাফ করে দিয়েছেন, আল্লাহ তাকে সুন্দর গ্রেস দিয়েছেন। অনেক বিষয় রয়েছে যে কারণে ছেলে মেয়ে কখনো এক হতে পারে না।
কিন্তু যারা বলে যে না না স্বাধীনতা দেওয়া উচিত, ছেলে মেয়ে একসাথে হওয়া উচিত, মেয়ে যদি ছেলে হতে চায় স্বাধীনতা দেওয়া উচিত, যারা আজকে মুসলিম পরিবারের বড় বড় বুদ্ধিজীবী, যারা আল্লাহ যেটা অসমান করেছেন আমরা যারা সমান করতে চাই অথবা পরিবর্তন করতে চাই, এটা কুফরি। ইমান সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায়, মৃত্যুর সাথে সাথেই তারা তাদের কষ্ট এবং ক্ষতিটা বুঝতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সূরা আল ইমরানে বলছেন, লাইসা জাকারুকাল উংসা, 36-37 নম্বর আয়াতে, লাইসা মানে নয়, জাকার অর্থাৎ পুরুষ, কা মতো, উংসা নেশার মতো। সুতরাং ছেলে মেয়ের মতো নয়, আবার মেয়েও ছেলের মতো নয়। এই কারণে কোনো মেয়ে যদি ছেলের মতো হতে চায়, কোনো ছেলে যদি মেয়ের মতো হতে চায় এবং এরকম যদি সাজসজ্জা বেশভূষা গ্রহণ করে, তাহলে তার উপর আল্লাহর লানত, অভিশাপ। এই জন্য দেখবেন যারা এইরকম, তাদের দেখতেই খুবই খারাপ লাগে, অথচ তারা মনে করে আমরা না কত সুন্দর। অতএব এটা হলো কুফরি। তাই আসুন ক্ষতির মধ্যে থাকবো না, তাহলে আমাদেরকে ইমানদার হতে হবে, আল্লাহ যা বলেছেন সব কিছুর উপর ইমান আনতে হবে এবং নেক আমল করতে হবে, মানুষদেরকে ইমান এবং আমলের দিকে ডাকতে হবে এবং ধৈর্য ধরে মৃত্যু পর্যন্ত এর উপর টিকে থাকতে হবে। তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, আপনি সফল হবেন।